হ্যালো মাই মিষ্টি ডেজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যালকাটা সানশাইন। সো আই হোপ তোমরা খুব 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 ভালো আছো, খুব ভালোভাবে পুজো কাটাচ্ছ। তো তোমাদের সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমিও বেশ ভালো পুজো কাটাচ্ছি। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের পুজো কেমন কাটছে। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি কোথায় যাচ্ছি। আর আজ যেহেতু অষ্টমী, তাই ম্যাডক স্কোয়ার না গেলে কিন্তু ঠাকুর পাপ দেবে, তাই অ্যাট ফার্স্ট তো যাবো ম্যাডক স্কোয়ার, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আমি একটা ক্যাফে খুঁজে পেয়েছি যেটা ইনস্টাগ্রামেবল অ্যাস্থেটিক ক্যাফে। সো দেখা যাক সেখানে যাওয়া হয় নাকি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে একেবারে বেরিয়ে। আমি ততক্ষণ ছটপট রেডি হইনি। কি দারুণ ভিউ বলো, এই ভিউর যদি ভিডিও না করি তাহলে কি ভালো লাগে। আর এখন পড়ছে ওই ঝিরঝির করে একটু বৃষ্টি, তবে আশা করছি খুব জোরে একটা নামবে না, বাট ভালোই লাগছে জানো তো। এই দেখো, আমি তো খুব একটা এই বছর প্যান্ডেল হপিং করিনি, তবে ইনস্টাগ্রামে ভাইরাল সেই জ্যান্ত দুর্গা, সেটা কিন্তু না দেখলে চলবেই না, আমার এরকম একটা ব্যাপার ছিল। তাই আমি সবাইকে অ্যাপ্রোচ করে রাজি করিয়ে চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে। তো চলো ভিতরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিই কেমন। ভিতরটা কিন্তু বেশ ভালো হয়েছে, তবে রাত্রে আসলে হয়তো অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর থাকতো, যেটা দিনের বেলা বোঝা যায়নি। এবার চলো তোমাদের একটুখানি জ্যান্ত দুর্গাকে জুম করে দেখাই। আমার তো প্রথমে মনে হয়েছিল হ্যাঁ এটা হয়তো সত্যিকারেরই কিছু, পরে আমি বুঝলাম না এটা একটা পুতুল। আর এখানের এই ঝাড়বাতিটা দেখছো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এখানে যে মা দুর্গার মূর্তিটা আছে আমার কিন্তু সেটাও ভীষণ পছন্দ হয়েছিল জানো তো। এবার এসছি হচ্ছে ম্যাডক স্কোয়ারের দিকে। আজ হলো অষ্টমী, আর অষ্টমীর দিন ম্যাডক স্কোয়ার না আসলে কিন্তু পুরো দিনটাই বেকার চলে যাবে। যদিও আমি ফার্স্ট ইয়ার যাচ্ছি ম্যাডক স্কোয়ারে, আর আমি সন্ধেবেলা যাইনি, কারণ সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স খুব একটা ভালো থাকে না তার জন্য। তো চলো ফার্স্ট ইয়ার এসছি, এবার একটু ফটো সেশন সব কিছু করে নিই, তার আগে তোমাদেরকে মা দুর্গার দর্শনটা করে দিচ্ছি। তো চলো ঠাকুর তো দেখা হয়ে গেল, কারণ বেশি প্যান্ডেল হপিং তো আমরা করব না, তার জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে পেট পুজো করতে। আমরা অলরেডি ইনস্টাগ্রাম থেকে একটা অ্যাস্থেটিক ক্যাফে সিলেক্ট করে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি কেমন হয়। এটা হচ্ছে ক্যাফের পুরো অ্যাম্বিয়েন্স, আমি তোমাদেরকে একটু স্লো করে দেখিয়ে দেবো। আর এখন তোমরা দেখে নাও হচ্ছে মেনু কার্ডটা। আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আর গান চললে তো কপিরাইট আসবে, তার জন্য ফার্স্ট ফরওয়ার্ড করা। তোমরা একটু কষ্ট করে পজ করে দেখে নিও, ঠিক আছে। কালকে দেখো আমি জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটেছি, বাড়ি থেকে স্টেশন অবধি গেছি, তার মধ্যে এরকম অবস্থা। অ্যাকচুয়ালি দুর্গাপূজা ইজ ইনকমপ্লিট উইদাউট দিস, তাই না। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি নিয়েছি। এটা হচ্ছে পেনে অ্যারাবিয়াটা পাস্তা, এটা হাক্কা নুডলস, আর এটা হচ্ছে পেনে আলফ্রেডো পাস্তা। এবার আমি বেশ অনেকটা করে অরিগানো মিক্স করব, তারপর আমি টেস্ট করব কেমন লাগছে। আর আমি কিন্তু খাচ্ছি হচ্ছে পেনে আলফ্রেডো পাস্তাটা, আর আমি অবশ্যই পেনে অ্যারাবিয়াটা পাস্তাটাও টেস্ট করব, আর তোমাদের সাথে ওটারও রিভিউ দেবো। আর এখানে তোমরা দেখো আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝে যাবে আমার কি হয়েছে, মানে আলাদা লেভেলের ভীষণ ক্রিমি। তোমাদের আমি টেক্সচারটাও দেখাচ্ছি, দাঁড়াও। আর আগেই বলে দিই এই দুটো পাস্তায় কিন্তু ভেজ, আর এর মধ্যে অ্যাডেড ভেজিটেবলস ছিল হচ্ছে ব্রোকলি আর হচ্ছে ক্যারেট। আর তোমরা জাস্ট দেখো কি ক্রিমি টেক্সচারটা, ভীষণ টেস্টি ছিল। কেমন লাগছে তো? তো চলো এবার আমি একবার পেনে অ্যারাবিয়াটা পাস্তাটা টেস্ট করে দেখি। না, এটা আমার টাইপ নয়, আমি একটুখানি ক্রিমি চিজি এরকম ধরনের পাস্তা পছন্দ করি, আর ওটার মধ্যে একটু সুইটনেস ফ্লেভারটা থাকে। তো এটার মধ্যে না প্রচুর টক টক একটা ভাব, বিকজ এর মধ্যে টমেটো রয়েছে, আর খুব ট্যাঙ্গি জিনিসটা, কোনো ক্রিমিনেস নেই। রনর কিন্তু বেশ ভালো লেগেছে, তবে আমার খুব একটা ভালো লাগেনি। এই রেটিংস আমি কত দেবো, এটা হচ্ছে তোমার 5.5 আউট অফ 10। দেখো ওদের ওভারঅল সব কিছু ভালো, তবে ওয়েটিং টাইম নিয়েছিল হচ্ছে 45 মিনিটস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। এভাবেই আমার মোটামুটি অষ্টমী সর্টেড হয়ে গেল, আর বিকালে কোনো প্ল্যান নেই। আর এবার তোমাদের সাথে আমি সুন্দর সিনেম্যাটিক শটের সাহায্যে সুন্দর সুন্দর
চলো। এখন তো আমি চলে এসেছি বাড়ি, আর আমার খুব বিধ্বস্ত অবস্থা। তো চলো ফ্রেশ হয়ে না যাক, যদি আমি ভিডিও কন্টিনিউ করি তো তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো। তাহলে দেখা হচ্ছে একটু পরে। আর এটা হচ্ছে আমার আজকের ডিনার, আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ফটাফট খেয়ে, আর যেটা ছাড়া সব ইনকমপ্লিট সেটা হলো কোল্ড ড্রিঙ্কস। তো চলো এটা খেয়ে এবার ঘুমোতে যাই। গুড মর্নিং এভরিওয়ান। অষ্টমী থেকে নবমী হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি ব্লগটা এন্ড করতে রাত্রেবেলা। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি কারণ অনেকটা টায়ার্ড ছিলাম। আর শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। কার কি প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমার আজকে কোনো প্ল্যান নেই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দশমী সিরিজে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব খুব ভালো থেকো আর খুব ভালো করে পুজো কাটিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। পাশে থাকা ছোট সা বেল বাটনটাকে অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে তুমিই দেখতে পাও। টাটা।